যে খবরের শুরুতেই চোখ রাখবো, ধামাখালিতে পৌঁছলো স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সেই অভিযোগ খতিয়ে দেখতেই সন্দেশখালী যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ইতিমধ্যেই ধামাখালি তারা পৌঁছে গিয়েছেন এবং পুলিশের সঙ্গে কথাবার্তাও চলছে। হাইকোর্টের অনুমতি নিয়েই সন্দেশখালী যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ঝিলাম করণ সাহেব প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। ঝিলাম, ইতিমধ্যেই ধামাখালি পৌঁছে গেলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা, এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছেন, কি করছেন তারা? একদমই, আমরা রয়েছি ধামাখালি ঘাটের ঠিক সামনে। আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যে 6 জন সদস্য এসছেন, তারা এখানে যারা পুলিশ আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলছেন। তারা কিছুক্ষণ আগেই জানিয়েছিলেন যে এই সন্দেশখালীতে তারা এসছেন এবং ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য আগের বার তারা ব্যর্থ হয়েছিলেন, পুলিশ তাদের গ্রেপ্তার করেছিলেন। তবে এবার হাইকোর্টের অনুমতি নিয়ে তারা এসছেন এবং হাইকোর্টের অনুমতির যে কাগজপত্র তারা এনেছেন সেইগুলো পুলিশকে দেখিয়েছেন। এখানে যে বিষয়গুলো তারা যেখানে যেখানে যাবেন, যারা যারা যাবেন সেইগুলো পুলিশকে নথিভুক্ত করে দিচ্ছেন। এইখানে পুলিশের পক্ষ থেকে যারা ছিলেন সেই আধিকারিকরা কথা বলেছেন এবং যেটা জানা যাচ্ছে যে এই পুলিশের সঙ্গে কথা বলার পর তারা এই যতজন সদস্য আছেন, যে 6 জন সদস্য, তাদের নাম লিখে দিচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা অবশ্যই যেতে পারবেন, তাদের সঙ্গে সিকিউরিটিরা যেতে পারবে, কিন্তু যে যারা যারা যাবেন তাদের নামগুলো জানাতে হবে। এবং তার আগে আমরা যখন কথা বলছিলাম তারা অবশ্যই জানিয়েছিলেন যে তারা মূলত 3টে জায়গায় যাওয়ার অনুমতি পেয়েছেন হাইকোর্টের থেকে এবং সেই 3টে জায়গা তারা যাবেন এবং সেই 3টে জায়গা গিয়ে তারা তথ্য সংগ্রহ করবেন। এখন কি কথা বলছেন সেটা শোনা যাক। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তারা কথা বলছেন, আবার তথ্য সংগ্রহ করে তথ্য আবার কিছু ফর্ম ফিল আপ করছেন। অর্থাৎ এখানে যে যারা যাচ্ছেন সেই নামগুলো তারা লিখছেন, কতজন আছেন আমরা দেখতে পাচ্ছি এখানে লিখেছে অ্যাজ পারমিটেড বাই দ্য হাইকোর্ট এবং তারা যে যাচ্ছেন তারা সেইগুলো। आप लोग क्या लिख रहे हैं, ये बात क्या हो रहा है, क्या अंडरटेकिंग क्या मांग रहे हैं? who are going there? आप लोग हाउ मेनी पीपल आर यू, हाउ मेनी? जितना अलाउ करेंगे भाई, जितना अलाउ करेंगे। তো দেখতে পাচ্ছি যে এখানে ওনারা যেটা জানালেন যে আন্ডারটেকিং দিচ্ছেন, কতজন যাবেন ওখানে পুলিশের পক্ষ থেকে অবশ্যই এই তথ্য চাওয়া হয়েছে এবং তারা যারা যারা যাবেন সেই সংখ্যা, তাদের নাম, কতজন যাচ্ছেন এবং তারা কে কে, এই বিষয়গুলো সব লিখে দেওয়া হচ্ছে। সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম রয়েছে সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 6 জন সদস্য এসছে বলে জানা যাচ্ছে এবং 6 জন সদস্যের মধ্যে একজন অবশ্যই রয়েছেন যে প্রাক্তন প্রধান বিচারপতি যারা রয়েছেন এখানে, যারা অফিসার যারা রয়েছেন তাদের সঙ্গে যারা রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, আবার দেখব তারা কি বলছেন এবং তাদের পক্ষ থেকে এইখানে যে বিষয় সেই বিষয়গুলো। आप लोग यहाँ पे लास्ट टाइम तो फेल हुए थे, तो आप लोग इस बार हाउ मच कॉन्फिडेंट आर यू दैट यू वोंट बी स्टॉप? अभी स्टॉप नहीं कर रहे हैं ना, हमको छोड़ रहे हैं। आप लोग यहाँ पे क्या बात कि हाईकोर्ट ने जितने लोगों को जाने दिया गया है, परमिशन दिया है, वही लोग जाएंगे, बाकी और कोई नहीं जाएगा, यही देख रहे हैं बस। हाईकोर्ट ने कितने लोगों का परमिशन दिया? 8 लोगों का। তো আচ্ছা, তো যেটা বলছেন উনি যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য যে 8 জনকে যাওয়ার হাইকোর্টের পক্ষ থেকে অনুমতি দিয়েছে এবং সেই যে যারা যারা যাচ্ছেন সেই নামগুলো তারা লিখেছেন, লিখে তারা পুলিশের কাছে দিয়েছেন এবং পুলিশের পাশাপাশি তারা যাবেন এখানে পুলিশের সঙ্গে কথা বলছেন এবং পুলিশের যেটা তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা অবশ্যই যেতে পারেন এবং আন্ডারটেকিং দিতে হবে, সেই আন্ডারটেকিং অবশ্য তারা দিয়েছেন এবং যে কেন্দ্রীয় বাহিনীর যারা সুরক্ষা কর্মী তারাও রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ধামাখালিতে। এবং এই ধামাখালি যে ঘাট পাশেই রয়েছে, এখানে যে লিয়াজো অফিসার যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, আপনাদের এখানে মূলত কি করতে হচ্ছে? পুলিশ এখানে ওরা দেখছে আর কি, কোর্টের অর্ডারটা দেখে জিজ্ঞেস করছে আপনারা কে কে আছেন, ওগুলো সব মিলাচ্ছে। তো এইখান থেকে এই কারা কারা যাবেন সেইগুলো? হ্যাঁ, সেগুলো মিলাচ্ছে, যেতে দেবে না বলছে না, ওগুলো মিলিয়ে দেখছে আর কি। তো ফ্যাক্ট ফাইন্ডিং টিমে মোট কতজন সদস্য আছে? 6 জন। আপনি তো সঙ্গে রয়েছেন, দেখি কি কথা বলছে তারপরে জানাচ্ছি। অর্থাৎ কথাবার্তা চলছে পুলিশের সঙ্গে। পুলিশ আটকেছে বলে তারা বলছেন না, তারা বলছে যে পুলিশের পক্ষ থেকে সেই কাগজপত্র যাচাই করা হচ্ছে। তারা যে হাইকোর্টের অনুমতির কথা বলেছেন সেই হাইকোর্টের কাগজপত্রগুলো কি আছে সেইগুলো, এবং সেইগুলো দেখেই যে এখন সামনে দেখছি আবার পুলিশের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখাতে বলবো পুলিশের আধিকারিকদের সঙ্গে এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যারা সদস্য তাদের যারা আছেন তারা কথা বলছেন।